ভাই, কুরবানির জন্য এবার গরু টরু কিনেছেন নাই না কিনতে যাবেন? হয় যাবো যাবো, বাজেটও করা হয়ে গেছে, বেশি করিনি, মাত্র 3 লাখ টাকার বাজেট করেছি। এখন ভাবতেছি যে 1-1 লাখ টাকার কি 3টে গরু কিনবো, না 3 লাখ টাকাতে একটা গরু কিনবো, কোনটা করলি ভালো হবে না বাটো কদে একটু। আরে ভাই, আপনার ঠাতে আপনি গরু কিনবেন, আপনি কুরবানি দেবেন, এর মধ্যে আমাদের কি করার আছে? আপনি যেটা ভালো বোঝেন সেটা করেন গে, কারণ টাকা তো আপনার। না সেটা অবশ্য ঠিক আছে, তবে বাটো একটা কথা আছে, এবার কুরবানিতে যত গোশ, মদন কাকার বাড়ি যেন একটা গোশও না যায়। মদন কাকার বংশে কোনো গোশ যাবে না, সমস্ত গোশ মনে হচ্ছে আমাকে বংশের লোক বন্টন করবে। দিন দিন কলাম মদন কাকার ক্ষমতা বাড়িয়ে যাচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে মদন কাকা মনে করছে যে মেলা ক্ষমতাশীল হয়ে যাবে, তার আড়ে আর দড়ি দেয় কিডা। এই জন্যই মনে করছে সমস্ত গোশ আমাকে বংশের লোক। এই মদন কাকা আসতেছে, মদন কাকা আসতেছে। এ মদন কাকা, কান বে বাবু সকালবেলা সকালে কোন দিক ছুটিছো, কোন যাচ্ছ, ঠিক আছে? যাচ্ছিলাম একটু ওই মাছপাড়া হাটের দিক, গুয়াহাটে যাচ্ছিলাম, যে এটা গরু টরু কিনা যায় নাই, কুরবানি তো চলে আসলো, তো সস্তার মধ্যে যদি ভালোটা গরু পাই। তা তোর কি দেখি লাইন, কুরবানি দিবি না বেড়া? ওই দেখ কষ্ট যে এবার কুরবানি দিবি না নে, কি কব? আরে কাকা, আমার কি কোনোবার কুরবানি মিস আছে নাই? হ্যাঁ, গতবার কুরবানি দিছিলাম একটা গরু, এবার সিদ্ধান্ত নিয়েছি 3টে গরু দিয়ে কুরবানি দেবো, আর চিন্তা ভাবনা আছে পুরো হালালটা দিয়ে কুরবানিটা দেবো। আমি তো আর সবার মতো না, আমার সম্বন্ধে তো তুমি ভালো করেই জানো। সবার মতো না বলতে আমি ঠিক বুঝলাম না বিষয়টা। সবার মতো না বলতে কাকে কথা করছিস? থাইকে কাকা, ওনার কথা বাড়ানোর দরকার নেই, খালি খালি আমার মুখ খুলায় না, আর যদি মুখ আমার খুলতেই আয় তাহলে সর্বপ্রথম কথাটা যে তোমার গায়ে লাগবে না। আব্বা চলো যে দেই, আমরা জ্যান যাচ্ছি সেনি যাই, ট্রেন থাকলে উল্টো পাল্টা কথা শুনতে হবে না, ওই শুনলি তুমি এবার উত্তেজিত হয়ে পড়বা না, ওসে চলো আমরা যাই। না যাবো তো অবশ্যই, কিন্তু যাওয়ার আগে ও যে কি করতে যাচ্ছে সেটা একটু আমি শুনে যাচ্ছি চাই। একটু গায়ে কদি দেই, তুই কি করতে যাচ্ছিস সেটা একটু ক, তোর কথা শুনে তারপরে আজকে এনতে যাবো, তুই ক দে, তোর কথা আমার গায়ে লাগে নাই। আরে বাবু, দেখতেছি তো তুমি অপমান না বলতে এই জায়গাতে সর্বানানে। আরে কাকা, তুমি যে কুরবানিটা দাও, এ কুরবানির কোনো মূল্য নেই, ও সব খালি খালি, সারা বছর সুদ খেয়ে সেই সুদের টাতে যদি তুমি কুরবানি দাও, ও কুরবানি কি কোনোদিন কবুল হয়? হ্যাঁ, এ খুকা, এই কথাবার্তা উস করে কোষ করে দিলাম, মেলা খানিক বেয়াতাড়া কথা করছিস তুই। এ কুরবানি আমি যেভাবে দিই, সুদির ঠাতে কুরবানি দিই আর মালাই বেচা ঠাতে কুরবানি দিই, তাতে তোর কি রে, তোর কি? হ্যাঁ, কুরবানি আমি যে আমি দিই, কুরবানি দিই তো অন্তত তোর বংশের লোকজনের মতো তো আর না, ঠা পয়সার অভাব নেই একজনেরও, আবার কুরবানি দেওয়ার বেলা কারুর খোঁজ থাকে না। আরে বাবু, আমার বংশের লোক কুরবানি যদি কমও দেয়, সেটা গা গামানো কষ্ট করে হালাল টাকাতে কুরবানি দেয়, 5 বছরে একটা কুরবানি দেয়, সেটা হালাল টাকাতেই দেয়, তোমার মতো সুদীর টাকাতে কুরবানি দেয় না কেউ। কলাম যে চলো এনতে চলে যাই, তা তো শুনলে না, এন দাঁড়াইতে নিজেও অপমান হলে সাথে আমারও খানিকটা হওয়াইলে, এখনো সময় আছে, চলো এনতে যাই। তোমার তো কোনো মান সম্মান নেই, কিন্তু আমার তো আছে। সরাতে সব তো এখান থেকে যা, দাঁড়টি লাগে ম্যাচি সর, চলি রে। শোন ফুকা, তোরা আগেও কইছি এমনও করছি, আমি কুরবানি দেব আমার ঠা দিয়ে, তোর এ নিয়ে মাথা কামানোর কোনো দরকার নেই। আমি আমার মতো কুরবানি দিচ্ছি, তুই তোর মতো কুরবানি দে, বুঝতে পারছিস কি কইছি? না বুঝতে পারিছি, তবে কাকা একটা কথা, এবার কুরবানির গোশ বন্টন করলাম আমরা করব, এবার করলাম তোমার কাছে কাকা দিতে পারবো না নে, বন্টন করলাম তোমার কাছে আমরা ছাড়তে পারবো না কোনোভাবেই। তোমার যদি মন চাই তুমি তোমার গোষ্ঠ আমাকে মধ্যে দিয়ে নে, আর যদি মন না চাই তোমার গোষ্ঠ তুমি রেখে দিয়ে নে, যাই হয়ে যাক কাকা, তোমার কাছে কলাম এবার গোশ দেবো না নে, ব্যাস। ফুকা, তুই মনে হয় একটু বেশি মাতুব্বার হওয়ার চেষ্টা করতেছিস, ছোট মানুষ বেশি লাভাইস নে, একটু থি ঠান্ডায় থাক। কুরবানির গোশ তারাই বন্টন করবে যারা গত 20 বছর ধরে বন্টন করে আসতেছে, অর্থাৎ আমার বংশের লোকজন বন্টন করবে। আরে বাবু, তোমার তো গোশ বন্টন করতে বারণ দিচ্ছি নে, কিন্তু তোমাকে বংশের তা তুমি বন্টন করে নে, আর আমাকে বংশের তা আমি মনে হয় যে বন্টন করবানি, আর ওই যে বাইরের থেকে যে গোশ গুলো আসবে না ওটা আমার গায়েত্বই থাকবে না, ব্যাস ক্লিয়ার। না তা তো তুই কলি আর হয়ে গেল, দেখবানি আমিও দেখবানি, দেখ তোর বংশে কয়জন লোক গোশ পাঠাই, আমি একটু দিয়ে যাতে চাই,
দেখ তোর কথা শুনে তোর বংশে গোশ পাঠাই না আমার বংশে গোশ পাঠাই সেটা একটু আমি দেখবানি। ঠিক আছে? আরে কাকা বেশি না, অনলি ফর 2টা কথা কবানি তোমার নামে মানুষের কাছে, কম আর তোরই মানুষ দামা ভরে ভরে গোশ এনে আমার বাড়ি দিয়ে যাবে না।